কিছুদিন আগে এক ভাই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করছিল যে ভাই আমার এবং আমার ওয়াইফের রক্তের গ্রুপ তো সেম, তো এটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হইতে পারে কিনা। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করতে আসলাম। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আলম। তো বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেকেরই একটা চিন্তার বিষয় থাকে যে রক্তের গ্রুপ, কোন রক্তের গ্রুপের সাথে কোন রক্তের গ্রুপ মিল হইলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা। এটা নিয়ে আজকে একটু আপনাদের সামনে আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা আমাদের রক্তের গ্রুপটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এবিও গ্রুপিং এবং আরেকটা হচ্ছে আরএইচ গ্রুপিং। এবিও গ্রুপিং বলতে বোঝায় যে আপনার রক্তের গ্রুপ এ হইতে পারে, অথবা বি হইতে পারে, অথবা এ বি হইতে পারে, অথবা ও হইতে পারে। যেটাই হোক না কেন, এটা নিয়ে কিন্তু আপনার আসলে চিন্তার কোনো কারণ নাই। আপনার চিন্তার মেইন পয়েন্টে থাকা উচিত যে কারণটা, সেটা হচ্ছে আরএইচ গ্রুপিং। তো আরএইচ গ্রুপিং এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা আরএইচ পজিটিভ এবং আরেকটা হচ্ছে আরএইচ নেগেটিভ। তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আরএইচ নেগেটিভ কোনো মেয়ের এবং আরএইচ পজিটিভ কোনো ছেলের এই যে কম্বোটা, এটা কিন্তু আসলে একটু সমস্যার। কারণ এটাতে হয়তো প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো সমস্যা দেখা না দিলেও দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কোনো আরএইচ নেগেটিভ নারী যদি কোনো আরএইচ পজিটিভ পুরুষকে বিয়ে করে, সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের প্রথম যে বাচ্চাটা হবে তার রক্তের গ্রুপ কিন্তু আরএইচ পজিটিভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এক্ষেত্রে যদিও প্রথম প্রেগন্যান্সিতে কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম, বাট কিন্তু যেটা হতে পারে যে ডেলিভারির সময় বাচ্চার এই যে পজিটিভ রক্ত মায়ের সার্কুলেশনে কিন্তু ঢুকে যেতে পারে, এবং মায়ের সার্কুলেশনে এই পজিটিভ রক্তের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যেতে পারে। তো দ্বিতীয়বার যখন আবার কেউ কনসিভ করার চেষ্টা করবে, তখন যখন মায়ের গর্ভে আবার আরএইচ পজিটিভ বেবি আসবে, তখন মায়ের রক্তে থাকা এই যে অ্যান্টিবডি, এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং এগুলো প্লাসেন্টা ক্রস করে গর্ভে থাকা আরএইচ পজিটিভ বাচ্চার রক্তের সাথে মিশে কিন্তু রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে, যে কন্ডিশনটাকে আমরা বলে থাকি আর ইরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এবং এর ফলে কিন্তু রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে, অর্থাৎ বারবার কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এবং এটার একটাই কারণ, সেটা হচ্ছে আরএইচ ইনকম্পিটিবিলিটি, বা এই যে আরএইচ এর মধ্যে অসমতা। আপনার রক্তের গ্রুপ এবং আপনার পার্টনারের রক্তের গ্রুপ যদি একই হয়ে থাকে, তো এক্ষেত্রেও কিন্তু তেমন কোনো সমস্যা হবে না বলে আমরা আশা করছি। অর্থাৎ শেষে যেটা বলতে চাই যে বিবাহের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আরএইচ পজিটিভ নারীদের এবং আরএইচ নেগেটিভ পুরুষদের। এবং আপনি যদি আরএইচ পজিটিভ পুরুষ হয়ে থাকেন, তো আপনার উচিত হবে একজন আরএইচ পজিটিভ নারীকে বিয়ে করা। এবং আপনি যদি আরএইচ নেগেটিভ নারী হয়ে থাকেন, তাহলে আপনার উচিত হবে একজন আরএইচ নেগেটিভ পুরুষকে বিয়ে করা। এক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেক ক্ষেত্রে কম দেখা দিবে ইনশাল্লাহ। এবং কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে এটা আসলে খুব কষ্টকর হয়ে পড়ে, তাহলে কিন্তু এটাও প্রিভেন্ট করার উপায় আছে। এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে আপনার প্রথম প্রেগনেন্সি বা অ্যাবর্শন যেটাই হোক না কেন, সেটার ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা অ্যান্টি ডি ইনজেকশন যেন আপনার দেহে দেওয়া হয়। এটা কি করবে, আপনার বডিতে থাকা অ্যান্টিবডিকে এটা অকার্যকর করে দিবে, ফলে দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে আশা করা যায় আপনার তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু মনে রাখতে হবে এটা যেন অবশ্যই দেওয়া হয় এবং এটার জন্য আপনি নিজ দায়িত্বে দিয়ে নেন। আহ, এছাড়া আপনারা যদি অন্য কোনো বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চান, তো আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সহজভাবেই আপনাদের সামনে সব কিছু উপস্থাপন করা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।